গল্প করতে রেসিপিটা শেয়ার করি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিলাম। তারপর এখানে 400 গ্রাম মতন মাংস নিয়েছি। মাংসর মধ্যে পেস্টটা, একটুখানি পরিমাণ ভিনিগার দিলাম, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ মতন, আর 1 চামচ মতন ময়দা নিয়েছিলাম আমি, গুঁড়ো লঙ্কা, নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণ মতো কিষানের টমেটো চাট, চিলি সয়া সস দেবেন একটু। আমি এখানে 400 গ্রাম মাংসে একটা গোটা ডিম দিয়েছিলাম। এইভাবে মেখে নিতে হবে, হাতে করে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। দেওয়ার পর সাদা তেলটা একটু গরম করে নেবো আর একে একে ভেজে নেবো। ভাজতে ভাজতে একটা দুটো গরম খেতে ভালোই লাগে। তা যাই হোক, এইভাবে সবগুলো ভেজে নেওয়ার পর আমরা একটা কড়াইয়ে যেটুকুনি তেল ছিল সেই তেলেতে আবার রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া পর এখানে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজে মিক্সিতে বেটেছিলাম সেই বাটনাটাও একটু অল্প করে দিয়ে দেবো। দেওয়ার পর একটুখানি এদিক ওদিক করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে শেজওয়ান সস, টমেটো কেচাপ, ম্যাগির হট অ্যান্ড সুইট, তারপর কি বলো তো, সোয়া সস, হট অ্যান্ড সুইট চিলি সস, আর একটুখানি পিৎজার পাস্তা। এই সসটা যদি তোমরা কোনো স্টোরে পাও নিলে অপশনাল দিলেও দিতে পারো। পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা, নুন, স্বাদ মতো মিষ্টি দিয়ে গ্রেভিটাকে একটু কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু কমে থাকবে। তোমরা এরপর মাংসটা দিয়ে দিতে পারো। আমরা একটু গ্রেভি করবো বলে অল্প পরিমাণ জল দিলাম। এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার কিচ্ছু দেবো না। দেওয়ার পর মাংসটা দিয়ে নুন, মিষ্টি, ঝাল পরিমাণ মতন তোমাদের স্বাদ মতো নিয়ে ভালো করে নিয়ে এটা রাইস, লাচ্চা পরোটা, রুটি সবের সঙ্গে দারুণ খেতে ভালো লাগবে। আমাকে কিন্তু তোমরা কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করে বলবে, আর বানিয়েছো কেমন ঘরোয়াভাবে সব দিয়ে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে বলতে কিন্তু ভুলো না। আবার একটা ঘরোয়া দিয়ে রেসিপি তৈরি করে